তারা একটু পতাকাটা নামো, ঠিক আছে? তবে দাঁড়াও, পতাকার দিকে আগে সম্মান প্রদর্শন করতে হবে। পতাকা আচ্ছা, লাস্টে আমাকে শোনা যাচ্ছে? ওকে, বসো বসো বসো। ওকে, সবাই চুপ, একটা আমি সুন্দর করে পরিষ্কার করে বলি। বসা, কেউ কথা বলবো না, আমি কথা বলছি। তোমাদেরকে আমি দীর্ঘ 2.5 ঘন্টা যাব তোমাদের সাথে মত বিনিময় হয়েছে, তাই না? আমি বলেছিলাম যে একটু আওয়াজ বন্ধ করো। ওকে ওকে, তোমাদের সাথে মত বিনিময় করার আগে আমি বলেছিলাম যে আমি তোমাদের সার্বিক যে আমাদের পক্ষ থেকে যে প্রচেষ্টা, আমার পক্ষ থেকে যে প্রচেষ্টা, সেটা আমি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে সকালবেলা যে ব্রিফিং করেছিলাম, ব্রিফিং করার পর স্যার সম্পূর্ণ তোমাদের সাথে একমত হয়ে সেটাকে আজকে যে উপদেষ্টা মণ্ডলীর যে ক্যাবিনেট মিটিং ছিল, সেখানে কোনো এজেন্ডা ছিল না, কোনো এত রাস্তাঘাটে যা দেখতেছো কোনো কারো এই বিশেষ এই ধরনের কোনো এজেন্ডা ছিল না, কিন্তু স্যার বিশেষ এজেন্ডা হিসেবে সেটা ওখানে উত্থাপিত করেছে। কি বলতে সবাই বুঝতে পারছো? যা তোমাদের সাথে এখানে আমি বলে গেছি সেটাই স্যার ওখানে উত্থাপন করেছেন। উত্থাপন করাতে ওখানে আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করেছে, করে সবাই এগ্রি করেছে যে হ্যাঁ, এটা একটা সমাধান প্রয়োজন, তাই না? তোমাদের সাথে আমি প্রথম বলছিলাম যে আমাদের প্রথম করণীয় হচ্ছে যে আমাদের যে রেস্টের যে এই দীর্ঘ একটা সময়, যে সময় আমাদেরকে নিদারুণ কষ্টের মধ্যে থাকতে হয়, বঞ্চনার মধ্যে থাকতে হয়, সেই টাইমটা যেন আর না থাকে, আমরা সেটার জন্য একটা ব্যবস্থা নেওয়া, তাই না? সেই ব্যবস্থার ব্যাপারে ওনারা সম্মতি জ্ঞাপন করেছেন। ওনারা বলেছেন যে রেস্টের এই প্রথাটা যেন বিলুপ্ত হয়ে যায়। ক্লিয়ার সবাই? ওকে। পরবর্তীতে ছিল যে এই যে রেস্টকালীন আমরা তো কোনো রেশন পাইতাম না, তাই না? রেস্টকালীন এই যে রেশনের জন্য যে দরকার এক্সট্রা, সেটার ব্যাপারে ওনারা সম্মতি জ্ঞাপন করেছেন। ওনারা বলেছেন ঠিক আছে, ওইটাও আমরা ইনশাল্লাহ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে। দ্বিতীয় ছিল যে আমাদেরকে রাজস্ব খাত থেকে অন্তর্ভুক্তকরণ, তাই না? সেইটার ব্যাপারে ওনারা বলেছেন, ওনারা নীতিগতভাবে এটাকে সম্মতি জ্ঞাপন করছেন, কিন্তু আমি সবাইকে ক্লিয়ার করে বোঝা দিয়েছিলাম না, ওই ইয়াটা কইছে যে সৈনিকটা বলছিল মিজান, ওই তো, হ্যাঁ, তুমি ও কিন্তু তোমাদেরকে সবাইকে বুঝাই বলছিল যে এটার আসলে কি মিন করে। তো ওনারা এই প্রক্রিয়ার জন্য যে ধরনের ব্যবস্থা দরকার সেটার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সাথে ওখানে অর্থ মন্ত্রণালয়ের যারা ছিলেন তাদের সাথে একটা আলোচনা করতে, বাট এটা সুনির্দিষ্টভাবে আলোচনা করতে হবে। সেই সুনির্দিষ্ট আলোচনার জন্য আমাকে সম্মতি জ্ঞাপন করেছেন সচিব। আমি আবার এইটা নিয়ে ওনাদের সাথে আলোচনা করে এটা কিভাবে এটার ব্যবস্থা, বাট এটার একটা ব্যবস্থা হবে বলেছেন। সেটার সাথে সবচেয়ে যেটা তোমাদের জন্য ভালো খবর, সবচেয়ে যেটা ভালো খবর সেটা হচ্ছে তোমাদের যারা আমি বলছিলাম অনেক ভালো ভালো সাধারণ আনসার আছে, যাদের কিনা মাস্টার্স পাস বা এসএসসি পাস বা ভালো ভালো দক্ষতা আছে না, ওদেরকে আত্মীকরণের ব্যাপারে সর্বোচ্চ, ইভেন কিছু কিছু ক্ষেত্রে যদি ঠিক আছে 1 বছর 2 বছর যে বয়সের যে একটা আমাদের ঝামেলা আছে, সেটার জন্য দেখা যায় যে ওখানকার যে নীতিমালা সেখানে বয়স দিয়ে কাভার হয় না, সবারই তো বয়স হয়ে গেছে। তো সে জায়গায় কিভাবে এই বয়সের ওয়েভার দেওয়ার জন্য কি করা যায় সেটার ব্যাপারে আমরা একটা কমিটি করে সেটাকেও আমরা বলছি যে ওইটাকেও আমরা ইয়া করবো। সবচেয়ে বড় কথা হলো যে পুলিশ, বাংলাদেশ পুলিশ বাহিনীতে একটা বিশাল ভ্যাকুয়াম আছে। তোমরা পুলিশদের সাথে একই সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করছো না? তো আলটিমেটলি তোমার আর পুলিশের কাজের মধ্যে তো কোনো পার্থক্য ছিল না, তোমরা কিন্তু তোমাদের আলোচনায় বলছো। তো ওখানে পুলিশ বাহিনীতে যে নিয়োগ হবে, আমার সামনে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আইজিপি কে বলে দিয়েছেন যে তোমরা পুলিশের যে নিয়োগগুলো হবে সেখানে আমাদের এই সাধারণ আনসারদেরকে তাদের বয়সের কিছুটা ইয়া করে ওয়েভার দিয়ে যেন ওখানে সরাসরি আত্মীকরণ করা যায়, সেটার ব্যাপারে একদম ওই ক্যাবিনেট থেকে সম্মিলিত একটা সভায়
ঐক্যমত্যের ভিত্তিতে এই প্রক্রিয়াও অনুমোদন করে দিয়েছে। প্রিয় সবাই, এখন আমাকে বলো এরপরে আর কি কোনো ধাপ আছে? ধাপ আছে এই যে বাকি যে আমরা রাজস্ব খাতের যে ক্যালকুলেশন, যে হিসাব নিকাশ, সেগুলোর ব্যাপারে আমাদেরকে মন্ত্রণালয়ের সাথে বসে বসে এগুলাকে আদায় করতে হবে। সেই জায়গায় আমরা কাজ করব। সেই জায়গায় কাজ করার জন্য আমি বলছিলাম না আমাদেরকে সুযোগ এবং সময় দিতে হবে, বলা হয়েছে? এবং সেই জায়গায় তোমাদের যে শৃঙ্খলার সাথে যে কাজ, তোমাদের যে পরিচয়ের সাথে যে কাজ, তোমাদের যে গর্বের সাথে যে কাজ, সে জায়গায় যদি তোমরা বিশৃঙ্খলার কোনো করো, তাহলে সেই ক্ষেত্রে সেই কাজগুলো দেখা যাবে দীর্ঘায়িত হবে বা সেই কাজগুলো সঠিকভাবে আগানো যাবে না। কি বলছি বোঝা গেছে সবাই? এর বাইরে আর কোনো কিছু আছে তোমাদের জানার? আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনার পক্ষে এটাই আমি তোমাদেরকে জানাইতে চেয়েছিলাম, বাট তোমাদেরকে আমার অফিসের কাজগুলোর সাথে একবারে আমি জানাই দিলাম। ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে। আর কিছু আছে? হ্যাঁ, ওয়েট ওয়েট, একজন হ্যাঁ বলো। হ্যাঁ ওয়েট, এইটার ব্যাপারে ওখানে আলোচনা হয়েছে। তুমি কে? আগে ওখানে আলোচনা হয়েছে আমাদের যে আমরা যখনই একটা ক্যাবিনেটে আলোচনা হয় সেটা সর্বোচ্চ বডি বাংলাদেশের সর্বোচ্চ বডি না। যার মনে হবে যে আমরা যেটা প্রক্রিয়া সেটা, তুমি কে? এদিকে আসো, সামনে আসো। হ্যাঁ, তুমি দরবারে ছিলা? তো না থাকলে তুমি কেন কথা বলছো? ওরা যারা ছিল তাদের থেকে শুনে নিবা। আমি এখানে তোমাদের জন্য, ওরা যারা ছিল বুদ্ধিমান তাদের থেকে শুনে নিবা কি আলোচনা হয়েছে। তোমার যা শুনে নিবা। তুমি কেন কথা বলছো? ওদের থেকে শুনে নিবা। আমি কি সবার সাথে একসাথে কথা বলে যাবো? ওখানে 500 লোকের সাথে একসাথে কথা হয়েছে, তোমার ওগুলা শুনে নিবা। আমি বাকি যেটা ফলাফল, সেই ফলাফলটা আমি তোমাদেরকে জানালাম। এখন তোমরা বাকি এই ফলাফল অনুযায়ী কাজ করার জন্য সেভাবে ইয়া করবে। এর বাইরে যদি তোমরা মনে করো অন্য কোনো কিছু, সেটা তোমার নিজের জিম্মাদারি। কারণ আমাদের সাইড থেকে প্রচেষ্টার দরকার ছিল, যারা এরা ছিল দেখছে, সেই প্রচেষ্টার জন্য আমি ব্যাখ্যা করছি দীর্ঘ ইয়ার সাথে। সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা আমাদের কাজ এখন আগায় যাচ্ছে। সেভাবে যদি কেউ মনে করো যে না এইভাবে হচ্ছে না, তাহলে এটা তোমাদের ব্যাপার। তোমরা সেটাকে সুন্দরভাবে আমাদের কাজ আমি বলে দিচ্ছি করে যাবো। তোমরা এবার চাও আর না চাও, আমি আমার প্রচেষ্টা আমি বলছি আমি করে যাবো। এবার বাকিটা হচ্ছে তোমাদের ব্যাপার। যাদের যে উদ্দেশ্য নিয়ে যে কথা বলতেছো, সেই উদ্দেশ্য নিয়ে তুমি তোমার কাজ করো, অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের কাজ করবো। ক্লিয়ার সবাই? ওকে, সবাই একসাথে কথা বললে তো হবে না। হ্যাঁ বলো। ওই ব্যাপারে আমি বলি, যে কোনো জায়গায় এখানে সবকিছু রাষ্ট্রের এখন যে একটা অস্থিতিশীল পরিবেশ, সে অস্থিতিশীল পরিবেশে বাংলাদেশের এখন সবকিছুই চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জের সাথে অনেক কিছুই ওই ফরম্যাটে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যে তোমরা এত সবাই প্রতিনিধিত্ব করছে এটা নিয়ে আমি বলছি যে কারো কোনো এইসব বিষয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমরা আমাদের সদস্য। তোমাদেরকে তো সবাই আগে, কারণ তোমরাই সবার প্রতিনিধিত্ব করছো, তোমাদেরকে সবাই আগে ইয়া করা হবে। এখন যদি তুমি একটা ধারণার পরিসীমিত হয়ে সেই কাজগুলো মনে করো যে না এটা মনে হয় আছে, তাহলে তো ঠিক হবে না। কারণ আমরা আমাদের কাজগুলো আমরা করে যেতে হবে। এটার ব্যাপারে তোমাদেরকে আমি সবার সামনে নিশ্চিত করছি। ক্লিয়ার? ওকে, ওইটা নাই তো, ওইটা হুমকি কেন হবে? তোমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। স্যার আমার একটু কথা আছে, আমরা আপনাদের এই অফিসের ভিতরে, আমাদের অফিসে ঢুকতে গেলে আমরা মোবাইল সিজ করে আমাদের নিয়ে যাওয়া হয়। এটা যে কোনো প্রতিষ্ঠান, পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠান, আমি যদি কোনো জায়গায় যাই, এটা ওই প্রতিষ্ঠানের যে নিরাপত্তার যে নির্দেশিকা থাকে সেটার সাথে সম্পর্কিত, এটা কোনো ইয়ার সাথে কোনো সম্পর্ক নেই। জিম্মি নিয়ে আপনার রুমে ঢুকে আপনি আমার বকাবকি করবেন? মোবাইল হচ্ছে যে কোনো মোবাইলের জন্য একটা নীতিমালা থাকে, কোন পর্যন্ত কোথায় যাবে, এটা হচ্ছে সেটারই আলোচনা। তো এটার সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের যে মেইন ইয়ার সাথে এটা কোনো সম্পর্ক নাই। হ্যাঁ বলো, তোমার কি আজকে এটা হিসাব নিকাশ করতে হবে না? হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলতেছি, এটার হিসাব নিকাশ করে এটার এই যে জনবল এবং জনশক্তির যে একটা বিশাল ধরনের একটা অসামঞ্জস্যপূর্ণ আছে,
সেই অসামঞ্জস্যপূর্ণ কথা বলবে না, কথা বললে তো কথা বোঝা যাবে না। যে অসামঞ্জস্যপূর্ণ যে হিসাব নিকাশ আছে সেগুলাকে আমরা হিসাব করে এগুলাকে সিস্টেম, এটা তো একটা সফটওয়্যারে চলে, এটা কারো মনের খায় চলে, ওই জায়গায় আমরা এগুলোকে ঠিক করে নিতে যতদিন সময় লাগে সেই সময়টা নিয়ে এগুলো সেট হয়ে যাবে। কি বলছি সবাই বুঝা গেছে? ওকে। আর তোমার কি একটা বিষয় স্যার প্রত্যাশা করছিলাম যে এটা আমাদের যে প্রদর্শনীটা দিলেন স্যার, এটা স্যার যেহেতু চলমান আছে, তো স্যার আমাদের এটা একটা দাবি যে আমাদের চাকরিটা যাতে স্যার চলমান থেকে অনুমোদন না করা হয় স্যার। ওটা তো চলমান থাকবে, আরো উল্টা তোমাকে আত্মীকরণের জন্য আমরা একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। সেই আত্মীকরণের মাধ্যমে তুমি তোমার নতুন একটা ঠিকানা খুঁজে পাবে। এইভাবে তো বাংলাদেশের কখনো কোথাও হয় নাই, বুঝছে? তোমরা 20 বছর 40 বছর ধরে কখনো তো এই আত্মীকরণের সুযোগ পাওয়াই নাই। এটা ক্যাবিনেট একটা ওপেন চিট দেওয়া হয়েছে, সেই অনুযায়ী এই কাজগুলা আগায় যাবে। ওকে, ঠিক আছে, বলো। আমার একটু সেদিন আমি সমন্বয় আলোচনার মধ্যে এই ওকে। আর কারো তোমাদের যে সেগুলো যারা দরবারে ছিল না তাদের কথা বলার কোনো রাইট না, তারা বাকিদের থেকে জেনে নিবা। আমি যারা দরবারে ছিল, এই দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি বুঝাই বলবা বাকি যারা দরবারে ছিল। দরবারে 2.5 ঘন্টা ধরে কি আলোচনা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমি আর তোমাদেরকে যেগুলো ওখানে দরবারে পয়েন্টগুলো বলছি সেটার পরিপ্রেক্ষিতে এটার ফলাফল নাথিং লেস দেন ক্যাবিনেট মিটিং এর ফলাফল তোমাদেরকে জানাইলাম। এরপরে বাকিটা আমরা আগাইতে থাকবো। আমরা 19 জন ব্যতীত সবাই স্যার চলে গেছে এবং একদম এরা জানতে চাইছে, এরা ম্যাক্সিমাম বাইরে ছিল, এরা ভিতরে নাই। এনে যারা দেখতেছে সবাই বাইরে ছিল। আর যারা পিসি স্যাররা নিয়ে আইছিল, পিসি স্যার নিয়ে আসে, ওনারা নিয়ে গেছে, ওরা জানতে চাইছে পিসি স্যারের কাছে স্যার কি হয়েছে বাকি। এটা যা হিসাবে তো বলেই দিলাম, আমি যা হিসেবে বলে দিলাম। ও খুবই বুদ্ধিমান, যে কিনা সবই জানে। এরা সমন্বয়ে যারা আছে তারা জানে, তারা তোমাদেরকে বাকি দরবারে আমরা কি নিয়ে আলোচনা করছি সেই অনুযায়ী কাজ হবে। ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, মঙ্গল যেন। হ্যাঁ হ্যাঁ ওয়েট, আমি হ্যাঁ ওয়েট 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 আরে এগুলা নিয়ে আলোচনা হয়েছে, জিজ্ঞেস করো। হ্যাঁ না, লাস্ট মুহূর্তে খালি হাতে যাবো না, সেটার ব্যাপারে আলোচনা হয়েছে। সেটার জন্য আমরা বলছি না যে অপচয় কমায়া, বলা হয়েছে যে অপচয় কমানো হবে। অপচয় কমায়া যে জায়গায় যে কাটিং এর তোমরা যেটা ধারণা ছিল সেটার মধ্যে কিভাবে তোমাদেরকে সেই অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। 20% যে কাটা হয় ওইটার মধ্যে অপচয় তোমার কথা, আমি তো তোমার আলোচনা করছি। যারা দরবারে ছিল না তারা ওদের কাছ থেকে বাকি ব্যাখ্যাটা জেনে না। আমি এখানে ঘন্টার পর ঘন্টা তোমাদের কাজ করা যাবে না, আমি বারবার বলতেছি। তোমাদের জন্য যে কাজ করতে হবে সেই কাজ করার আমরা কোনো সময় পাচ্ছি না। ওরা জানে, ওদেরকে থেকে জেনে নিও। এখন আর কি আছে দরবারে দিকে? আচ্ছা যাক, যেটাই হয়েছে এখন তোমরা আমার মুখ থেকে এরপরে আর কারো মুখ থেকে আর শোনার দরকার আছে? তোমাদের ক্যামেরা ট্যামেরা যা আছে সবাই দেখছে, তো আমি ওপেনলি সবার সামনে বলে দিলাম। এখন সেই অনুযায়ী সবাই বাকিটা কাজ ফলো করো। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, বাকি সমস্যা যেগুলো আছে এগুলো সব সমাধান হবে। যাও।